কুবেরায় নমঃ। ओम मिस्ट पिस्ट समारोहम गदाहस्तम महाबलम उदीची मात्यम कुबेरम आभाययम। ओम कुबेराय नमः। ओम कुबेराय नमः। ओम कुबेराय नमः। কুবের দেবের জয় হোক। হে কৌশাম্বী নরেশ চিত্রাঙ্গদ, আমি আপনার ভক্তিতে খুবই প্রসন্ন হয়েছি। বলুন, আপনি আমার থেকে কি বরদান চান? হে কুবের দেবতা, যদি আপনি সত্যি আমায় কিছু দিতে চান তাহলে আমার জন্যে নর্মদা নদীর কিনারায় স্বর্ণমহলের নির্মাণ করে দিন। তথাস্তু, তবে তাই হবে। এই স্বর্ণমহলকে দেখে মহারানী চারুলতা খুব প্রসন্ন হবেন। প্রণাম গুরুদেব। ভালো থাকো। মহারানীকে তো আজ খুব সুন্দর দেখাচ্ছে। মহারানী, চাঁদ তো উঠে গেছে। কিন্তু এখনো মহারাজা এলেন না।
আপনিও আপনার ব্রত সমাপন করুন। শাস্ত্রে বিধান আছে, যদি স্বামী করওয়া চাঁদের দিন কোনো কারণে উপস্থিত হতে না পারে তাহলে চাঁদ দেখেও ব্রত খোলা যায়। গুরুদেব, এ কাজে আমার পত্নী ধর্ম সম্মতি দেয় না। ব্রত তখনই উদযাপন হবে যখন মহারাজ আসবেন। আমি এসে গেছি। আমি জানতাম আপনি ঠিক সময় চলে আসবেন। মহারানী, আজ আপনার এই ভালোবাসার জন্যেই আমার কুবের দেবের সাধনা সফল হয়েছে। উনি আমার উপরে প্রসন্ন হয়ে আমাকে একটা স্বর্ণমহল বানিয়ে দিয়েছেন। উনি আমার উপরে প্রসন্ন হয়ে আমাকে একটা স্বর্ণমহল বানিয়ে দিয়েছেন। গুরুদেব, কাল সকালে আপনি আমার স্বর্ণমহলের গৃহপ্রবেশের পুজোর আয়োজন করুন। মহারানী তার পবিত্র চরণ নিয়ে স্বর্ণমহলে প্রবেশ করবেন। মহারাজ, বাস্তু পুজো সম্পন্ন হয়েছে। এখন আপনি মহারানীর সঙ্গে এই স্বর্ণমহলে প্রবেশ করতে পারেন। মহারানী, এই স্বর্ণমহল আপনার কেমন লাগলো? সুন্দর, খুব সুন্দর। মহারানী, এই মঙ্গল কলস আপনি এই স্বর্ণমহলের ঈশান কোণে স্থাপিত করবেন। হ্যাঁ, গুরুদেব, আপনি আপনার দক্ষিণা বলুন। মহারাজ, আমার কাছে যা কিছু আছে সবই তো আপনার দেওয়া। গুরুদেব, যতক্ষণ না গুরুদেবকে তার দক্ষিণা দেওয়া হয় ততক্ষণ পুজো সম্পন্ন হয় না। আজ আপনি যা চান তাই চাইতে পারেন। মহারাজ, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন? অবশ্যই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব।
মহারাজ, সংকল্প করুন। আপনি আমাকে দক্ষিণার রূপে এই মহলের সমস্ত স্থাবর অস্থাবর বস্তু সমেত এই স্বর্ণমহল আমাকে দক্ষিণা স্বরূপ দান করলেন। এই স্বর্ণমহল আমাকে দক্ষিণা স্বরূপ দান করলেন। এটা আপনি আমার কাছ থেকে কি চাইলেন? যদি আপনি চান তাহলে আপনার সংকল্প ভঙ্গ করতে পারেন, কিন্তু ভেবে দেখুন আপনার প্রজারা আপনাকে কি বলবে। একজন রাজা তার রাজগুরুকে দান পর্যন্ত দিতে পারলেন না। আপনাকে এই সংসারের সবচাইতে দিনহীন রাজা বলবে, যে সংকল্প করেও তার রাজগুরুকে দক্ষিণা দিতে পারলেন না, যে সংকল্প করেও তার রাজগুরুকে দক্ষিণা দিতে পারলেন না। সে আবার কিসের রাজা যে নিজের দিনহীন গুরুদেবের ইচ্ছে পূরণই না করতে পারে? আমি আপনাকে দক্ষিণা স্বরূপ এই স্বর্ণমহল, এখানকার চলমান স্থির সমস্ত কিছুই আপনাকে দান করছি। এই স্বর্ণমহল, এখানকার চলমান স্থির সমস্ত কিছুই আপনাকে দান করছি। মহারানী চলুন, আমি এই স্বর্ণমহল গুরুদেবকে দান করে দিয়েছি। চলুন মহারানী। এত সুন্দর তো মহারানীকে আজকের আগে কখনো মনে হয়নি। দাঁড়ান মহারাজ। মহারাজ, আপনি এই মহলের সঙ্গে সঙ্গে সমস্ত সচল অচল বস্তু আমাকে দান করেছেন। যেই সময় আপনি আমাকে এই দান দিয়েছেন সেই সময় মহারানী এই মহলেই ছিলেন। তাই মহারানীর উপর আপনার আর কোনো অধিকার নেই। মহারানীর উপর এখন আমার অধিকার। মহারানীর উপর এখন আমার অধিকার। মহারানীর উপর এখন আমার অধিকার। গুরুদেব, তোমার এত বড় সাহস যে তুমি আমার স্ত্রীর উপরে নিজের অধিকার দেখাও। মহারাজ, শান্ত হন। মহারাজ, আমি আপনার স্ত্রী, আর একজন যোগ্য স্ত্রী হিসেবে নিজের স্বামীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা আমার ধর্ম। যদি আমি আপনার সঙ্গে চলে যাই তাহলে এই সংসার এটাই বলবে যে একজন পতিব্রতা স্ত্রী হওয়া সত্ত্বেও আমি আমার স্বামীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। মহারাজ, আমি এখন একটা দান হিসেবে দেওয়া বস্তু, তাই আপনার সঙ্গে যেতে পারবো না। আপনি আসুন মহারাজ, আর সেই সময়ের জন্য অপেক্ষা করুন যখন এই গুরুদেব ওনার কৃতকর্মের শাস্তি পাবেন।
এই স্বর্ণমহল মহারানী এখন থেকে আমার। অশ্বত্থ ভট্ট, আজ তুমি অনেকগুলো অপরাধ করলে। প্রথম অপরাধ, তুমি রাজগুরু ধর্মের অপমান করলে। দ্বিতীয় অপরাধ, তুমি একজন পতিব্রতা স্ত্রীর দিকে কুদৃষ্টি দিলে এবং ছলনা করে দান হিসেবে তাকে চেয়ে নিলে। তৃতীয় অপরাধ, যে যজমান তোমাকে জীবনযাপনে সাহায্য করত তুমি তার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। এই রকম অপরাধ তো কেবল একজন অসুর প্রবৃত্তি সম্পন্ন মানুষই করতে পারে। অশ্বত্থ ভট্ট, তুমি হয়তো জানো না এই অপরাধের জন্য তোমায় কত কঠিন দণ্ড পেতে হবে। হে শনিদেব, হে ন্যায়ের দেবতা, আপনি থাকতে এটা কি ন্যায় পেলাম আমি? বলুন শনিদেব, কুবের দেবের প্রার্থনা করে এই স্বর্ণমহল চাওয়া এটাই কি আমার অপরাধ? একজন গুরুদেবকে উনার ইচ্ছা অনুসারে দক্ষিণা দেওয়া এটাই কি আমার অপরাধ ছিল? এবার আপনাকেই আমার স্ত্রীর রক্ষা করতে হবে, আর ওই অধর্মী গুরুদেবকে দণ্ড দিতে হবে। যদি আমার স্ত্রীর কোনো ক্ষতি হয় শনিদেব, তাহলে এই সংসারে কোনো প্রাণী পুজো অর্চনা বা ধর্মপাঠ করানো গুরুদেরকে বা রাজগুরুদের বিশ্বাস করবে না। চিত্রাঙ্গদ, এই সংসারে আমি আজ পর্যন্ত কারো সাথে কোনো অন্যায় হতে দিইনি, আর কোনো পাপী আমার দণ্ডচক্র থেকে বাঁচতে পারেনি। অশ্বত্থ ভট্ট, আজ থেকে তোমার উপর আমার দণ্ডচক্র আরম্ভ হলো। তুমি এই অপরাধ নিজের বুদ্ধি আর জ্ঞানের ভরসায় করেছো। আজ আমি তোমার সেই বুদ্ধি আর জ্ঞানকে ছিনিয়ে নেব। কে তোমরা দুজন? আমি বুদ্ধি। আর আমি হলাম জ্ঞান, যেটা আপনি বেদ, গ্রন্থ, শাস্ত্র, পুরাণের অধ্যয়ন আর গুরুজনের আশীর্বাদে প্রাপ্ত করেছিলেন। কিন্তু আপনি তো আমার প্রয়োগ ভুলভাবে করেছেন, সেই কারণেই আপনাকে আমি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আপনি তো আমার প্রয়োগ ভুলভাবে করেছেন, সেই কারণেই আপনাকে আমি ছেড়ে চলে যাচ্ছি। আমি বুদ্ধি, আমারই সহযোগিতায় তুমি জ্ঞান লাভ করেছো, কিন্তু জ্ঞান ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, তাই আমিও তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমারই সহযোগিতায় তুমি জ্ঞান লাভ করেছো, কিন্তু জ্ঞান ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই, তাই আমিও তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আজ থেকে তোমার কাছে না বুদ্ধি থাকবে না জ্ঞান। এখন আমি মহারানীর সৌন্দর্য রস পান করব। চারুলতা, ব্যাস অনেক হয়ে গেছে তোমার ধর্মকর্ম। এখন তুমি সেটাই করবে যেটা আমি চাই। গুরুদেব,
অধর্মের সীমা পার করার দুঃসাহস দেখাবেন না। আমি একজন পতিব্রতা স্ত্রী, আমার থেকে দূরে থাকুন, নয়তো এই মুহূর্তে আপনার জীবনে অভিশাপ নেমে আসবে। ব্যাস চারুলতা, অনেক করেছো আমাকে অপমান। আমাকে অপমান করছো। আজ আমিও দেখবো কোন পত্নী ধর্ম তোমাকে আমার থেকে বাঁচায়। আজ তোমাকে আমি আমার দাসী বানিয়ে ছাড়ব। গুরুদেব, আপনি একজন পতিব্রতা স্ত্রীর সতীত্বের শক্তি এখনো দেখেননি। সীমা রাবণও পার করতে পারেনি। আমাকে ছোঁয়া তো অনেক দূরের কথা, আপনি এই দুর্বাকে পারও করতে পারবেন না। আপনি এই দুর্বাকে পারও করতে পারবেন না। হে শনিদেব, আমাকে রক্ষা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শনিদেব। তোমার সঙ্গে সেটাই করব যেটা একজন স্ত্রী হিসাবে তোমার লজ্জার হবে। হ্যাঁ, এই সংসারের সমস্ত পতিব্রতা নারী পতিব্রতা হবার নামে কাঁপতে থাকবে। তোমার অস্তিত্ব, পতিব্রতা হওয়ার অহংকারকে আমি কালিমা লিপ্ত করব। অশ্বত্থ ভট, তোমার মধ্যে একটু মানবতাও যদি থাকতো তাহলে এই কুরূপের দণ্ড পাওয়ার পর তোমার পাপ কাজের জন্য অনুতাপ করে প্রায়শ্চিত্ত করতে, কিন্তু তোমার আত্মাই কলুষিত হয়ে গেছে। সেই জন্য আমি তোমার বুদ্ধি আর জ্ঞানকে ছিনিয়ে নিয়েছি। এরপর থেকে জীবনে তুমি যে সিদ্ধান্তই নেবে তা তোমাকে ঘোর দণ্ডের দিকে নিয়ে যাবে। শোনো শোনো শোনো, সব গ্রামবাসীরা শোনো, রাজগুরু অশ্বত্থ ভট দক্ষিণাতে পাওয়া মহারানী চারুলতার কালকে স্বর্ণমহলে নিলাম করা
হে ন্যায়ের দেবতা, হে শনিদেব, এখন যদি রাজধর্ম ভাঙতে হয় বা আমার দেওয়া কথা, আমি ওই পাপী অশ্বভট্টকে শেষ করে দেব। দাঁড়ান মহারাজ। আপনি কি করতে চলেছেন? আপনার মতো মহান রাজাই এই সংসারে আদর্শ স্থাপন করে। যদি আপনি আপনার ধর্ম আর প্রতিশ্রুতি থেকে পিছু হাঁটেন, তাহলে প্রজাদের বিশ্বাসই চলে যাবে। তাহলে আমি কি করব? আমি কি করব আপনি বলুন? আমি এভাবেই আমার স্ত্রীর নিলাম হতে দেব? আমার স্ত্রীকে আমি রক্ষা করব না? ধৈর্য রাখুন মহারাজ। যদি আপনি আপনার স্ত্রীর রক্ষার ভার শনিদেবের উপর সঁপে থাকেন, তাহলে ভরসা রাখুন আপনার স্ত্রীর সাথে কোনো অনর্থ ঘটবে না। দেখুন, ভালো করে দেখুন। এ হলো সতী স্ত্রী, আর এইরকম সতী স্ত্রী আজকাল খুঁজেও পাওয়া যায় না। এই জন্য আর যে সবচাইতে বেশি দাম দেবে, এই স্ত্রী সব সময়ের জন্য তার দাসী হয়ে যাবে। বলুন, দাম বলুন। 1000 স্বর্ণ মুদ্রা। 5000 স্বর্ণ মুদ্রা। 20,000 স্বর্ণ মুদ্রা। 20,000 স্বর্ণ মুদ্রা নিন। 20,000 স্বর্ণ মুদ্রাতে এই দাসী লালা পোপটলালের অশ্বত্থ ভট্ট, আমি তোমাকে এই দেবীর বদলে এমন এক বস্তু দেব যা থেকে সর্বদা অমূল্য রত্ন বর্ষণ হবে। মহাত্মা, আমি বোকা নই। এইরকম কোন বস্তু এই সংসারে নেই। তুমি দেখতে চাও? দেখান। এটা কি? এ এক বিচিত্র গাছ। আপনি এটা যখনই নাড়াবেন, এটা থেকে অমূল্য মণি বর্ষিত হবে। এরকম হতেই পারে না। তুমি দেখতে চাও?
এটা তো শুধু উদাহরণ ছিল অশ্বত্থ ভট্ট। ঠিক আছে, আপনি এই গাছটা আমাকে দিয়ে দিন, আর এই দাসী এখন থেকে আপনার। যান ভাই, নিলাম শেষ হয়ে গেছে, আপনারা চলে যান। মা, মহারানী চারুলতা, এবার আপনি আপনার অধিকার প্রয়োগ করতে পারেন। এটা সেই অন্যায়ের শাস্তি যা আপনি আমার স্বামীর সাথে করেছেন, কিন্তু যে অপমান একজন পতিব্রতা স্ত্রীকে করেছেন তার শাস্তি পাওয়া এখনো বাকি আছে। হে মহাত্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে চিরঋণী থাকব। অশ্বত্থ ভট্ট, এবার তোমাকে তোমার পাপ কাজের সম্পূর্ণ দণ্ড আমি একসাথে দেব। জয় হো মহাত্মা। আপনার এই আশ্চর্য গাছটি আমাকে স্বর্ণ মুদ্রা দিক, এত মুদ্রা দিক যা রাজার কোষাগারেও নেই। মাটি, এসব কি হচ্ছে? আমাকে ঠকিয়েছে, আমার সাথে ছলনা করেছে। এটা আশ্চর্য গাছ নয়, এটা মিথ্যে। আমার স্বর্ণমহল মাটির কি করে হয়ে গেল? ঠকিয়েছে আমাকে, ছলনা করেছে। তোমার সাথে সেটাই ঘটেছে যা তুমি অন্যের সাথে করে এসেছো। এখনো তো অনেক কিছু হওয়া বাকি আছে।
পুরোহিত মশাই, পাপী অশ্বত্থ ভট, তোমার খারাপ কাজের ছায়াও পড়তে দেব না আমরা। আজ থেকে তোমাকে আমাদের কুল থেকে নিষ্কাশিত করে দিলাম। অশ্বত্থ ভট, তোমার কাছে আরো একটা সুযোগ আছে তোমার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্যে। কোনো ব্যাপার নয়, এবার আমি অন্য কোনো রাজ্যে চলে যাব। এখানে তো আমি দক্ষিণা স্বরূপ স্বর্ণমহল চেয়েছিলাম, ওখানে গিয়ে দক্ষিণা স্বরূপ পুরো রাজ্য পাল্টে চেয়ে নেব। অশ্বত্থ ভট, তুমি এখনো শুধরে যাওনি। এবার তুমি সমাজের পক্ষে ক্ষতিকর হয়ে উঠেছ। তোমার বিনাশ নিশ্চিত। হে আমার বাহন, তোমায় আবাহন করছি। আজ আমার ন্যায় চক্রকে পূর্ণ করার জন্যে তোমার সহায়তা আমার প্রয়োজন। ওই পাপী অশ্বত্থ ভটকে দণ্ডিত করে আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করো। ব্যাস ব্যাস, একবার শুধু আমি এই রাজ্যের সীমা পেরিয়ে যাই, আর আমার কেউ কিছু করতে পারবে না। হে শনিদেব, আপনার ন্যায় সবার উপরে। আপনাকে কোটি কোটি প্রণাম শনিদেব।